একটা কুইজ উঠান, খুব সহজ প্রশ্ন, পারলে পাবেন কম্বল, না পারলে পাবেন কানটুপি, দুইটাই উপকারের। ইসলামের স্তম্ভ কতটি ও কি কি বলতে পারবেন? আমি বলছি ওইটা পারবেন না। ইসলামের খুঁটি এটা কতটি ও কি কি জানা নেই। ইসলামের স্তম্ভ হলো 5টি: কালিমা, নামাজ, জাকাত, রোজা এবং হজ। মনে থাকবে আগামীতে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা মুখস্থ আছে? সূরা ফাতিহা। আত্তাহিয়াতু নেই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু এটা হবে না। কালেমায়ে তাইয়্যিবা এটা হবে। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনার মূল প্রশ্ন ছিল ইসলামের স্তম্ভ কতটি ও কি কি। যদিও পারেননি কালেমায়ে তাইয়্যিবা পড়ার জন্য, আমরা আপনাকে একটা, যেহেতু আপনি একজন অসহায় মানুষ, আপনাকে একটা কম্বল দিলাম আমাদের পক্ষ থেকে। 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ নামাজ পড়া লাগে? 14 রাকাত। হ্যাঁ, 14 রাকাত। 14 রাকাত। ফজরে কয় রাকাত? 2 রাকাত। জোহরে 4 রাকাত। 2 আর 4 কত? 6। আসরে 4। 6 আর 4 10। মাগরিবি? ও মাগরিবি 3 রাকাত। 3। তাহলে কত হলো? 10 আর 3 13। ইশাই 4। আলহামদুলিল্লাহ, হয়েছে। যদিও প্রথম হিসেবে ভুল করে ফেলেছিলেন। আপনাকে আমাদের পক্ষ থেকে শীতের কম্বল। আপনার পড়েছে সপ্তাহের কোন 2 দিন রোজা রাখা সুন্নাত, বা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন? সপ্তাহের কোন 2 দিন? প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখা সুন্নাত। বৃহস্পতিবার একদিন, আর একটা বার আছে শুক্রবার, বৃহস্পতিবার, আর একটা হলো সোমবার। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর হওয়ার কারণে এই যে আপনার জন্য একটা কম্বল। আপনার পড়েছে ইমানের স্তম্ভ কতটি? একটু কঠিন হয়ে গেল মনে হয়। ইমানের স্তম্ভ, ইমানের খুঁটি, মানে যাতে আমাদের বিশ্বাস করাই লাগবে, না করলে ইমান থাকবে না। আমার নবী আল্লাহ। মানে এই স্তম্ভটা কয়টি আসলে? আমি যদি অপশন দিই, 5টি, 6টি, 7টি, 8টি, এর মধ্যে আছে কতটি? এরই তো বলতে পারবেন না। ইমানের স্তম্ভ হলো 6টি। কয়টি? 6টি। মনে থাকবে আপনার জন্য কানটুপি আমাদের পক্ষ থেকে। শীতের সময় বাড়িতে এই কানটুপি পরতে পারবেন। এর মধ্যে একটা গলার টুপি আছে। আপনার পড়েছে কবরে কোন 3টি প্রশ্ন করা হবে, বা মুনকার নাকির কবরে রাখার পরে আমাদের কি কি প্রশ্ন করবেন? প্রথম প্রশ্ন হলো রবকে। প্রথম প্রশ্ন রবকে। 2 নম্বর দিন কি? দিন কি? 3 নম্বর 3 নম্বর রবকে, দিন কি, আর আমাদের আল্লাহকে না, আল্লাহ তো প্রথমে বলেছেন। রব মানেই তো আল্লাহ, আল্লাহ মানে রব। রসুলকে। অনেক কষ্টের পরে হলো, আলহামদুলিল্লাহ, সঠিক হয়েছে। আমরা আপনাকে দিচ্ছি একটা কম্বল, অনেক দামি কম্বল, যা শীতের সময় আপনাকে কাজে দিবে। আপনার পড়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, রহমত, আল্লাহর রহমত বর্ষিত, আল্লাহর রহমত বর্ষিত হোক। তার মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে আপনার উপরে শান্তি ও রহমত বর্ষিত হোক। আল্লাহর রহমত, রহমাতুল্লাহ, কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহর রহমত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর হয়েছে। আপনাকে আমরা দিচ্ছি আমাদের পক্ষ থেকে একটা কম্বল, অনেক ভালো কম্বল। উঠান একটা বিসমিল্লাহ বলে। শীত লাগছে? কয়টা গায়ে দিছেন? কয়টা গায়ে দিছেন? 1টা, 2টা, 3টা? যাক, আপাতত 3টা চলছে, ভবিষ্যতে আরো বাড়বে ইনশাআল্লাহ। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আগের নবী কে ছিলেন? জানা নেই। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের নবী। এর আগে নবী ছিল কোন নবী?
আমি নাম বলবো, তার মধ্যে একজন ইব্রাহিম, ঈসা, মুসা আলাইহিস সালাম। ঈসা নবী মানে ঈসা নবী, সঠিক। তো পেরেছেন, আলহামদুলিল্লাহ। আপনার কালেমায় শাহাদাতটা হবে, হ্যাঁ তা হবে। বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালেমায় তৈয়ব হয়ে গেল। তৈয়ব। আশহাদু আল্লা ইলাহা, এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদু লা শারিকা লাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। এটা কি কালেমায় শাহাদাত। শাহাদাত। আপনার আগের প্রশ্ন সঠিক হওয়ার কারণে আমরা দিচ্ছি আপনাকে একটা কম্বল। আপনার পড়েছে, এক মুসলমানের উপরে অপর মুসলমানের হক কতটি? কতটি? হুম। মুসলমানের পরে এক মুসলমানের হক কতটি? আমি অপশন দিই, 4, 6, 8, 5। 13টি। হ্যাঁ, 13টা। 13টি। 13টি। আমি অপশন দিলাম যে এই কটার মধ্যে, তো যেহেতু হয়নি, একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক হলো 6টি। কয়টি? 6টি। আমরা দিচ্ছি আপনার একটা কান টুপি, ভ্যান চালানোর সময় এটা মাথায় দিলে আর গলায় দিলে আপনার কাজ হবে। নেন। আত্তাহিয়াতু হবে, আত্তাহিয়াতু আত্তাহিয়াত। হয়। আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ইয়া আবাদিল্লাহি সালিহিন সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আপনার কান টুপি দিলাম আমাদের প্রশ্নের জন্য। শুকরান। কেমন আছেন? শীত লাগছে? শীত লাগছে? কিরম শীত লাগছে? ভালো শীত লাগছে। ভালো শীত লাগছে? ভালো শীত লাগছে। শীতকাল আসলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। ভালো লাগে। শীতও লাগে, ভালোও লাগে। উঠান একটা বিসমিল্লাহ বলে। আপনার প্রশ্ন পড়েছে, গোসলের ফরজ কতটি ও কি কি? আমি তো অত জানি, আমি তো লেখা জানি না। আমি লেখাপড়া জানেন না? এই বিয়ে করেছেন কত বছর? কারণ 4টে ছেলেবেলা আছে, আল্লাহ করে 4টা ছেলেপিলে আছে। 2 ছেলে 2 মেয়ে। তো গোসলের মানে গোসলের ফরজ না জানলে গোসল করা হয়? তো বাচ্চা কাচ্চা হইলো যখন, তখন তো গোসল তো করা হয়, তাই না? 11 বছর ভিতর আছে। 4টে ছেলেপিলে, 18 বছর বিয়ের বয়স। তো গোসলের ফরজ কতটি এটা জানা নেই। উজুর ফরজ? এখন আগে নামাজ পড়তাম, এখন এই নলেজ জন্য তো নামাজ এখন এখন এই যে নোয়াল, এজন্যই নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। তো প্রতিদিন ভ্যান চালান কষ্ট করে, তাই না? অবশ্যই নলের জন্যও নামাজ পড়া যাবে, কারণ আপনি না হুজুরকে কলম নামাজ পড়া যাবে না। কোন হুজুর কইছে? এই মসজিদে গেলাম, কয়দিন গেলাম, শুক্রবার নামাজ পড়তে আপনি গেলাম। যে পরিস্থিতিতেই থাকেন আপনার নামাজ মাফ নাই। এই যে নল পড়েছেন আপনার কিডনির সমস্যার কারণে, তাই না? না টাকা দেখলাম তো হবে না। হ্যাঁ, ঢাকা থাকতে গেলে কিডনি ভালো আছে। কে বললো কিডনি ভালো আছে? ঢাকা তো এটা মানে নল ভরে রাখা লাগে। যাই হোক, নামাজের কোনো মাফ নাই। পুরুষের জন্য নামাজের কোনো মাফ নাই। আপনি যে পরিস্থিতিতে আছেন, এই পরিস্থিতিতে যতটুকু পবিত্র হওয়া যায় ততটুকু হয়ে আপনার নামাজ আদায় করতে হবে, এটাই শরিয়া। তো যাই হোক, উজুর ফরজ তো জানা নেই। উজুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি। উজুর ফরজ আজ না শিখাই, গোসলটা শিখাই দিই, কারণ যেহেতু বাচ্চা কাচ্চা হয়, সুতরাং স্ত্রীর সাথে থাকা লাগে। যখন আপনার জরুরত মানে গোসল করা ফরজ হবে, তখন আপনি কি করবেন? গড়গড়া সহ কুলি করবেন, নাকের নরম স্থানে পানি ঢুকাবেন এবং সমস্ত শরীর ভালো করে ধৌত করবেন। এটাই হলো গোসলের ফরজ। মনে থাকবে ইনশা। আপনার জন্য কান টুপি আমরা দিচ্ছি। আপনি ভ্যান চালানোর সময় এই টুপি মাথায় দিবেন আর এটা গলায় দিবেন, তাইলে আপনার বাতাস কম লাগবে। প্রশ্নটা সহজ। নামাজ পড়তে গেলে কোন সূরাটা পড়া বাধ্যতামূলক? সূরা ফাতিহা। হ্যাঁ, একদম তাই হয়। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সঠিক হয়েছে। আপনার জন্য আমাদের পক্ষ থেকে একখানা কম্বল। ঠিক আছে, এবার খুশি? জি, শুকরান। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ দেখছিলেন এভাবে ভালো কাজ করা যায় 115তম পর্ব। আর 115তম পর্বে আমরা শীত বস্ত্র বিতরণ করেছি আমাদের অনাথ, অসহায়, দুস্থ মানুষদের মাঝে।
আমরা তাদের কাছে জানতে চেয়েছি ইসলামের বেসিক নলেজ। যারা উত্তর দিতে পেরেছে তারা পেয়েছে কম্বল, আর যারা পারেনি তারা পেয়েছে কান টুপি। দর্শক, তারপরে আমরা চেষ্টা করি যে যারা অসহায় তাদেরকে মোটামুটি সাপোর্ট করার জন্য। আমাদের এই অনুষ্ঠান করার জন্যে আপনারা অবশ্যই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আপনারা চাইলে, আপনারা স্পন্সর করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এই পর্বের স্পন্সর কোনো না কোনো একজন ব্যক্তি করেছে।